উফ, কি গন্ধ! তারা 3 দিনের বাসি ঘুমিয়ে গেছে মনে হয়। ও বাঁদরের বাচ্চা জামাই, ওই জামাইয়ের মুখটা ব্যাকাশ কর না, কি ওদিক ওদিক করছিস? আমার মাছ মান কিছু রেখেছে? ডিসক্লেমার, এই ভিডিওটি বাচ্চাদের জন্য না। আর বড়রা কানে হেডফোন গুঁজে নাও। চলো ভিডিওটা শুরু করা যাক। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী না বা আমার ষষ্ঠী পুজো কিছু বুঝতে পারছি না। কি ও কাকা, সব বিল করে এসেছো? আমার সে জামা ষষ্ঠীতে এই বাজার করেছো? আর বাজার যা দাম বাজারে, ইলিশ মাছ নিতে গেলাম তাও পচা। একটা ইলিশ 1 কিলোর ওভার, 1 কিলো ইলিশ মাছ হয়, সব ভ্যাকসিন মারা। মানে পুঁটি মাছ কিনতে গেলাম, আবার ইলিশ মাছের গল্প। ঠিকই বলেছো, ওই কথাটা যুক্তি আছে। জানিস ভাইপো, খাসি দোকানে গেলাম, গিয়ে নিতেও গিয়ে দাম জিজ্ঞেস করে নেবো, তারপর মনে পড়লো জামাই তো খাসি খায় না। আমার জামাইটা না একটু পাগলা চোরা টাইপের আছে, জানিস। ও নয় মাছ মাংস খেতে চায় না, শুধু শাক সবজির উপরে প্রেশার ফেলে। সত্যি বলছো? তোমার জামাই আমিষ খায়নি? আরে ভাইপো, আমার জামাইটা একটু চোট পাগলা টাইপের। তাহলে কি বাজার করলে কাকা? এই 250 ভেন্ডি, আর আমি আর আমার বউ খাবো বলে এই 300 পুঁই শাক নিয়েছি, আর একটু ডিম ছাড়া পুঁটি মাছ নিয়েছি। ডিমওয়ালা পুঁটি মাছের প্রচুর দাম দিচ্ছে, একটু নেওয়া যাচ্ছে না। ঠিক আছে ভাইপো, আসছি রে, আমাকে আবার জামাই না দেখতে পেলে ফোন করবে। জামাই চলে এসছে মনে হয়। মেয়ের বিয়ের সময় সবিনের ঝোল খাইছে, আমার নাই খাসি কিনেছে। আলাদা দিকে কাকা। কালকে তো জামাই ষষ্ঠী, শ্বশুরবাড়ি তো যেতে হবে। শ্বশুর নিমন্ত্রণ করলো, কিন্তু শ্বশুরবাড়িতে কি নিয়ে যাওয়া যায়? আমার যা কিপ্টে শ্বশুর, ওকে ভালো মন্দ খাওয়ানোও মুশকিল। ঘরে কটা পচা কোলার আম আছে, ওইটা নিয়েই কালকে চলে যাব। বাবা কি গরম, একটু জল দাও। ও মামুনিটা, তুই এসে গেছিস? তা জামাই কোথায়, দেখছি না তো। ও আসে নাই তো? ও আমি জানতাম ও কিপ্টে জামাই আসবে না। ও আসতো ছোট লোক একটা। বাবা তুমি আবার বাজে বকছো? বাজে বকছি? ও কিপ্টে জামাই, ওর গায়ে মানুষের চামড়া আছে। প্রতি বছর জামাই ষষ্ঠী আসবে, ভালো মন্দ গিলে যাবে। তোর মাকে দেখ না, আমাকে দেখ না, কোনো বছর কিছু দিয়েছে? কিছু দিবে না। বছর আসবে, আজকে পিছতে গিলে যাবে। আরে থামো থামো, কি হচ্ছে কি? জামাই শুনে ফেলবে কোথা। ও বাঁদরের বাচ্চা জামাই, ওই জামাইয়ের মুখটা ব্যাকাশ কর না, কি ওদিক ওদিক করছিস? আমার মাছ মান কিছু রেখেছে? এসে খালি প্রতিবার পাড়া ছেলেদের সঙ্গে মদ গাঁজা খেতে যাবে। বাবা, তুমি এরকম কথা কাকে বলছো? আমাকে বলনি তো? আমাকে বললে কিন্তু আমি ইঁদুর মারা বিষ খেয়ে নেবো। জামাই, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, তুমি ইঁদুর মারা বিষ খেলেও মরবে না। বাবা, তুমি আমাকে এরকম করে বলতে পারলে? আমি তোমার কথা ভেবে তোমার তার একটা গোটা বাংলা নিয়ে এসেছি, দুজনে একসাথে খাবো বলে। আচ্ছা বাবা, তুমি যে এই যে একটু আগে কিপ্টে ভামড়ালের কথা বলছিলেন, এই ভামড়ালটা কে? আরে বাবা, তোমাকে বলিনি, আমাদের এখানে একটা ভাম এসেছিল, আমাদের কালকে মুখ চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তো তাকে বলেছি। তুমি আবার গায়ে মেখো না, তুমি আমার হিরের তো দিয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি তাহলে বললে মানুষটা আমরা গায়ে নেই, তাহলে ওটা কাকে বললে? তোকে বেশি বকতে হবে না, তুই যা ওর হাতে থেকে আগে মিষ্টি প্যাকেট নে। হয়ে যাও, দাও। কি এনেছে? উফ, কি গন্ধ! তারা 3 দিনের বাসি ঘুমিয়ে গেছে মনে হয়। আরে ভাই, এই ফলগুলো এরকমই গন্ধ, তুই খেয়ে দেখ একবার, হেবি সুন্দর খেতে। যাও না, মায়ের হাতাতে কাজ করে গিয়ে যাও। তারা খাবার নিয়ে এসতেছে, ভালো মন্দই করেছে। একটা বুঝাবে ভালোই। বলছি মা, আমার তো পেট খারাপ হয়নি, তাহলে মাছ মাংস ওগুলো কোথা? বাবা জামাই, তুমি তো মাছ মাংস খাওয়ার কাজ করো নি। এই না বলছি কিনা, আজকে ষষ্ঠী তো নিরামিষ, আমাদের মাছ মাংস খেতে না। আজকে মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে কাজ চালিয়ে দাও। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, এই গরমে মাছ মাংস খেলে পেটটা খারাপ হবে। ঠিক আছে থাক। ভালো কথা। বালের শ্বশুর কিপটে চোদা, দুটো মুড়ি, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে গেছে কাট করে, এগুলো খাই, খাবোই নি আছে। বাবা জামাই, না বাবা, আশীর্বাদ হিসাবে 10 টাকা রাখ। বাবা, তুমি তো গত বছর আমাকে 51 টাকা দিয়েছিলে, এই বছরে তাহলে 10 টাকা কেন, তাও আবার ফাটা? আগের বারে তুমি একটা পোনা মাছ এনেছিলে, জানি 51 টাকা দিয়েছিলাম, এবারে তো তারও কোনো লক্ষণ নেই। এই 10 টাকা দিলাম, তুমি ছোট ভাগ করে ঘর যাবে। আগের বারে তুমিও তো মোরগের মাংসের বদলে ছাঁট মাংস খাইছিলে, এইবারে তো তাও খাওয়াওনি। আপনি আমাকে যতই কিপটে বলুন,
আমি কিন্তু আপনার তাহলে একটা হেভি দামি জিনিস নিয়ে এসেছি। বাবা জামাই তুমি আমার চমকে দিলে, কি করছো এত বড় গিফট? নাও বাবা ধরো, সকালে উঠে ব্যথা হলেই লাগাবেন, না হলেও লাগাবেন, বিকালে লাগাবেন, কপালে লাগাবেন, দেখেও কেউ কিছু বলতে পারবে না তুমি কি লাগাচ্ছ না লাগাওনি। বাবা লাইটের বাক্সতে কি লাগাবো বাবা, দেখি তো খুলে। তোমার জামাইবাবু কি মনে এনেছো? এই এটা আমি কি করবো জামাই? বাবা আপনার তো বয়স হচ্ছে, তাই জন্য আমি একটা বুদ্ধির কাজ করেছি, এই জিনিসটা নিয়ে এসেছি, হলেই লাগাবেন, মানে ব্যথা হলেই লাগাবেন। আমি তো 10 টাকা দেবনি, আর এই টাকা আমি খালি হাতেও যাবনি, এই পাখাটা আমি নিয়ে যাচ্ছি। শালা চোট পাগলা ছোড়া জামাই, শালা তুই আর পরের বার ষষ্ঠী এসিস, তোরা যদি ষষ্ঠী পুজো কর দিই পরের বারে দেখবি। তুমি যতই গাল বন্ধ করো, আমি পাখা দেবনি, আর তোমার মেয়েকে তুমি ঘরে দিয়ে আসবে, আমি নিয়ে যাবনি। তো হ্যালো গাইস, তো আমাদের এই কিপ্টে শ্বশুর আর কিপ্টে জামাইয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর কাকে বেশি ভালো লেগেছে, শ্বশুরকে না জামাইকে, আর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর এরকম কাউ জানা থাকলে কিপ্টে শ্বশুর বা কিপ্টে জামাই, আমার বন্ধুদেরকে শেয়ার করতে বলো, সবাই মিলে খুব শেয়ার করো। আর আমরা এই ভিডিওতে লাইক রেম রাখছি 100টা, তোমরা ঝটপট 100টা লাইক পূরণ করো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর নেক্সট ভিডিওতে কিন্তু আরও ধামাকাদার হতে চলেছে। তো তাড়াতাড়ি 100 লাইক পূরণ করে দাও। আবার দেখছি নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা।